ফ্রি খাওয়ার মজাই আলাদা। কি কোন বন্ধুরা, এই যে দেখেন ৫ টাকা পাইলাম, এই ৫ টাকা দিয়ে আমি প্রথমে নাস্তা করবো। দেখি কি নাস্তা করা যায়। এই যে দেখতেছেন একটা চিকেন শর্মা আর একটা চা। অবশ্যই আমার চিকেন শর্মা 5 টাকা আর চার দাম ১.৫ টাকা, ৬.৫ টাকা হয়ে গেছে। পকেট থেকে আরো ১.৫ টাকা দিয়ে নাস্তা করলাম। নাস্তা করে আস্তে আস্তে হাইটা হাইটা ক্লাসে পিটিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দেখতেছেন ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে আবার বাসের জন্য অপেক্ষা করলাম। বাস আসার পরে আবার আমি আমিরাত টাইপিং ইনস্টিটিউটে চলে আসলাম। চলে আসার পরে ক্লাস করলাম। প্রতিদিন কিন্তু ক্লাসে আমি নতুন নতুন জিনিস শিখতেছি। প্রতিদিন আমি যখন টাইপিং পাস করছিলাম ১ বছর আগে, তখন কিন্তু থিওরিতে যা যা শিখছিলাম তা কিন্তু ভুলেই গেছিলাম। কিন্তু এখানে আবার নতুন করে আমি অনেক কিছু শিখতেছি। যাই হোক, কিছু সময় ক্লাস চলার পরে আমাদেরকে আধা ঘন্টা ব্রেক দেওয়া হয়েছে, আর সিঙ্গারার একটা চাই নিলাম। এরপরে আমার কাছে টাইম আছে, আমি চলে আসলাম লাইব্রেরিতে। লাইব্রেরিতে কিন্তু আমি প্রতিদিনই আসি। আইসা এদের একটা বই আছে বিল্ড এ নেশন। এখানে লেখা আছে তাদের প্রধান জীবিকা আছিল মৎস্য, এবং এখান থেকে একদম গরিব দেশ থেকে কিভাবে একদম ধনী দেশ হয়েছে সবকিছু এখানের মধ্যে লেখা আছে। আর আমরা কইতে কই পড়া রয়েছি বুটাবুটি রাজনীতির মধ্যে। যাই হোক, আবার লাইব্রেরিতে বই একটু সময় পড়ার পরে আবার ক্লাসে চলে আসলাম। আরো কিছু সময় ক্লাস হওয়ার পরে আবার রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আসার পরে এই যে দেখতেছেন মেট্রোতে উঠছি। মেট্রো কিন্তু একদম খালি, আজকে খালি মেট্রো। আবার চলে আসলাম আমি ইউনিয়নে এসে মেট্রো চেঞ্জ করে বানিয়া স্কোয়ারে চলে আসলাম। বানিয়া স্কোয়ার থেকে এসে রুমের পাশে আমি যে হোটেলে খাই, এই হোটেল রুমের পাশে আসার পরে হোটেলে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। এসে হাত মুখ ধুয়ে একটা লম্বা ঘুম দিলাম।